এলাকার ভিতরে আমি প্রথম চাষ করলাম এই মালচিং পেপার দিয়ে। তো অনেকে অনেক ভাবে দেখে, অনেকে হাসি ঠাট্টা করে, ঠিক আছে, যে এই ঝাল গাছগুলো 40 দিন বয়স মাত্র। আর 40 দিনে এই যে অবস্থা, এই যে ফুল সব প্রত্যেকটা গাছে ফুল এসেছে। যারা শিক্ষিত বেকার আছে, আমি মনে করি যে যে কোনো ভাবে যে কোনো উপায়ে যদি কিছু সংখ্যক জমি, 5 শতক হোক, 10 শতক হোক, ঠিক আছে, 6 শতক হোক, এই যে মরিচের চাষটা দেখছেন, এটা আসলে ক্ষেত বললেও চলবে। আবার আমি যদি বলি, আমি আমার অফিসে আসছি, যখন ঝাল একদিন পর পর উঠবে, তখন 5,000 7,000 টাকা করে একদিন পর উঠবে। আধুনিক আধুনিক পদ্ধতিতে চাষ করতে অনেকেই ভয় পায়, অনেকেই ট্রোলের শিকার হয়। কারণ আমরা যেহেতু গ্রামে বসবাস করি, সেই কারণে আহ, এই আধুনিক পদ্ধতিতে চাষ অনেক কম হয়, হাতে গুনে দু একজনকে পাওয়া যায়। তো ঝিনাইদহ জেলাতে 9 নং পোড়াহাটি ইউনিয়নের তরুণ যুবক আব্দুল্লাহ মালচিং করে মরিচ চাষ করেছেন। 40 দিন গাছের বয়স, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। 40 দিন গাছের বয়স, গাছের অবস্থা ইনশাল্লাহ অনেক ভালো, ফুল ফল সবই এসে গেছে। তারা শিক্ষিত বেকার আছে, চাকরির পিছনে না ছুটে আপনারা আধুনিক কৃষিতে অগ্রসর হন, নিজে স্বাবলম্বী হন এবং খাদ্যর চাহিদা পূরণ করুন। যেহেতু আমরা গ্রামে বসবাস করি, আর এলাকায় মালচিং পেপারের চাষ খুবই কমই লোকেই করে, মানে আশেপাশে লোকে করে, মানে হাতে কিন্তু দুই একটা। আর আমি আমার এই এলাকার ভিতরে আমি প্রথম চাষ করলাম এই মালচিং পেপার দিয়ে। তো অনেকে অনেক ভাবে দেখে, অনেকে হাসি ঠাট্টা করে, ঠিক আছে, যে হ্যাঁ, ও অনলাইন থেকে দেখে আধুনিক পদ্ধতিতে চাষ করছে, সে লাভবান হতে পারবে না। হুম। সেই জায়গা থেকে আসলে একটু খারাপ লাগে, কিন্তু যখন আমি ফলনটা পাবো, তখন কিন্তু তারা বুঝতে পারবে, তাদের মুখটা এমনিতেই হ্যাঁ ভালো হয়ে যাবে। এখন যদি নেগেটিভ কোনো ধ্যান ধারণা তাদের থাকে, অবশ্যই আছে, যে যে মালচিং পেপার করে আমি ঝাল লাগিয়েছি, নেগেটিভ ধ্যান ধারণা তাদের আছে, কিন্তু এটা পজিটিভ হয়ে যাবে খুব দ্রুত। দেখছেন ঝালের পরিবেশ, এটা আমি অনলাইন থেকে দেখেছি আর কি। অনলাইনে দেখি আধুনিক ভাবে চাষ করলে অনেক লাভবান হওয়া যায়। আর মালচিং করে চাষ করলে ঘাস কম হয়, সার কম লাগে, ঠিক আছে, তারপরে বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। তারপর হচ্ছে ঝাল গাছের এই যে এই ঝাল গাছগুলো 40 দিন বয়স মাত্র। আর 40 দিনে এই যে অবস্থা, এই যে ফুল সব প্রত্যেকটা গাছে ফুল এসেছে 40 দিনে মাত্র। না, আমি আগে কখনো মালচিং চাষ করিনি, এবারই প্রথম। আশেপাশে তো তেমন দেখি না কাউকে চাষ করতে, এবার আমি প্রথম করেছি আর কি। এই যে মালচিং করে চাষ করতেছেন, তো এলাকাবাসী যারা আছে তারা কি ভাবে? তারা সবাই মানে নতুন চাষ তো, অনেকে ভালোভাবে দেখছে, অনেকে আবার একটু অন্য নজরে এনেছে, যে এত টাকা খরচ করে চাষ করছে, এটা আসলে সেভাবে সে ফলন পাবে না, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমি প্রথম প্রথম পড়লাম এবং দেখা যাক। আমি তো অনলাইনে দেখেছি অনেকে চাষ করা, আপলোড করে, ভিডিও করে, ঠিক আছে, ওগুলো দেখেছি। দেখার পরে আর কি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমিও মালচিং করে চাষ করবো আধুনিক পদ্ধতিতে। আসলে চাষের বিষয়টা যদি আধুনিক পদ্ধতিতে এভাবে করা হয়, তাহলে কোনো কোনো মানে কৃষকই মনে হয় লস খাবে না, সবাই সুন্দরভাবে অর্থ উপার্জন করতে পারবে। এটা হচ্ছে 16 শতক জমি। মালচিং পেপার নিয়েছে হচ্ছে আপনার এগ্রো ওয়ানের 5,350 টাকা নিয়েছে। আর আমার সার লেগেছে 4,000 টাকার মতো। আর লেবার খরচ যা লাগে। চারা কতগুলো লাগাইছে? চারা আমার 16 শতকে 8 কাটা, অর্থাৎ 16 শতকে আমার চারা লেগেছে 2400। কতটুকু দূরত্বে লাগাইছে? এটা হচ্ছে যে 1 ফিট দূরত্বে লাগানো। আর এদিকে হচ্ছে আপনার 36 ইঞ্চি, মানে 3 ফিট। 4 ফিটের মালচিং পেপার, 3 ফিটে হচ্ছে আপনার ডাবল লাইনে বেড। বর্তমান আধুনিক পদ্ধতিতে যারা চাষ করছে মালচিং এ, তারা হচ্ছে সবাই এই নতুন হাইব্রিড, মানে হাইব্রিড জাতগুলো লাগায়। আমি ভাবলাম যে আমরা তো দেশি জাত লাগিয়ে দেখেছি, দেশি জাত এমনিতেও খুবই ভালো হয়, তো মালচিং যদি দেওয়া হয় সেক্ষেত্রে হাইব্রিড থেকে কম হবে না, সেই জায়গা থেকে আমি আর কি দেশি জাতটা লাগিয়েছি। যারা মালচিং পেপারে চাষ করতে চায়, আমি মনে করি তারা হচ্ছে সুন্দর মালচিং পেপার ব্যবহার করতে পারে। যেমন এগ্রোনের একটা মালচিং পেপার আছে, এগুলো ব্যবহার করতে পারে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে খুব কম সময়ে অধিক ফলন পাওয়া যাবে এবং লেবার খরচ কম লাগবে।
সর্বপ্রথম উর্বর একটা মাটির জমি নির্বাচন করতে হবে, যেখানে উঁচু জায়গা, পানি জমবে না, এমন একটা জমি নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে জমি সুন্দরভাবে চাষ দিয়ে, সার দিয়ে একবার কমপ্লিট করে বেড করে ঝাল লাগাতে হবে। ঝাল লাগান আর মানে ঝাল লাগান অথবা বেগুন লাগান, শসা লাগান, যাই করেন না কেন, সুন্দর একটা জমি হওয়া লাগবে। মাটি, আমাদের এলাকার মাটিটা খুবই সুন্দর, এমনিতেও সুন্দর, তারপরেও জায়গা উঁচু একটা বিষয় আছে, কারণ এখন তো বর্ষার সময় জমি উঁচু না হলে তো আপনার পানি বেঁধে যাবে, পানি বেঁধে গেলে তো তখন লস খাবে। যারা শিক্ষিত বেকার আছে, আমি মনে করি যে যে কোনো ভাবে, যে কোনো উপায়ে যদি কিছু সংখ্যক জমি, 5 শতক হোক, 10 শতক হোক, ঠিক আছে, 6 শতক হোক, এই অল্প জমি নিয়ে যদি তারা লেখাপড়ার পাশাপাশি বা আদারওয়াইজ সবকিছু পাশাপাশি যদি এই আধুনিক পদ্ধতি চাষাবাদ করে, মনে হয় তারা খুবই সুন্দরভাবে চলাফেরা করতে পারে। ফ্যামিলি থেকে কোনো প্রকার হেল্প লাগবে না, আর্থিকভাবে তারা নিজেরাই সুন্দরভাবে চলতে পারবে।